বাংলাদেশ ভুলে গিয়েছেন? কেন এসেছিলেন বাংলাদেশ থেকে? বলুন দীপঙ্কর বাবু, বলুন আপনারা যারা আছেন, বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে কেন পালিয়ে এসেছিলেন? কেন পালিয়ে এসেছিলেন বাংলাদেশে? এখানে কি জমি ছিল না? এখানে আপনার যে পৈতৃক সম্পত্তি ছিল, সেখানে জমি ছিল, গোয়াল গড়া ধান ছিল, দুধ ছিল, গাই ছিল, গরু ছিল, মাছ ছিল, সব ছিল, সব কিছু ছিল না। কোনটা ছিল না? মনে করুন, ইতিহাসকে ভুলে যাবেন না। যদি ইতিহাস ভুলে যান, আপনাদের পরিণাম ভালো হবে না। ইতিহাসকে স্মরণ রাখবেন। যে সমাজ, যে ব্যক্তি ইতিহাস ভুলে যায়, তার পূর্বজও ভুলে যায়, সে কোনোদিন সমাজে টিকে থাকতে পারে না। একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করে বাংলাদেশ থেকে কেন আপনারা পালিয়ে এসেছিলেন? এই ত্রিপুরার মতো পাহাড়ে কেন এসে বসে কলেরায়, ডায়রিয়ায়, আন্ত্রিকে, ম্যালেরিয়ায় এইভাবে আপনাদের আত্মীয়স্বজন মৃত্যুবরণ করেছিল? কেন সেখানে থাকলেন না? কেন জিন্দাবাদ বললেন না? কেন সেখানে কার্লসের দোয়াই দিলেন না? কেন সেখানে লেনিনের দোয়াই দিলেন না? শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল বলে আজকে এখানে বসে কথা বলতে পারছি। সুতরাং আপনাদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি, এই সমস্ত চলবে না, এই সমস্ত চলবে না। সংস্কৃতি মানতে হবে, ভারত মাতা কি জয় বলতে হবে, ভারত মাতা কি জয় বলতে হবে, স্বামী বিবেকানন্দের জয় বলতে হবে, স্বামী বিবেকানন্দের জয় বলতে হবে, ভারত মাতা কি জয় বলতে হবে। নতুবা আপনাদের ঠিকানা কোথায় হবে?